ও বোঝা যাচ্ছে না ভাই, COCl3 NH3 5। আচ্ছা চল যা আছে দেখি না, তোকে কোশ্চেনে যা দেবো ওই মতন আমি তুই পেরে যাবো। বলেছে ভাই 2 মোল AgCl পাই, তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে হবে হচ্ছে 2খানা Cl। এ তো কোশ্চেনটা এবার আনক্লিয়ার, ওইটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তুই বাকিটা এবার বুঝে গেছিস ভাই, খেলাটা ধরে ফেলেছিস। যাই হোক চল চলে যাবো হচ্ছে পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 দেখ, বলেছে এটা উইকলি প্যারাম্যাগনেটিক বাট ওটা ডায়াম্যাগনেটিক। এ ভাই কীভাবে করবো? তুই বলবি ভাই কোনটার মধ্যে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তার বেসিসে আমার তোর এটা হয়ে যাবে। বুঝতে পেরেছিস? বুঝেছিস? আমার তো আনপেয়ার্ড ইলেকট্রন কটা ওটা বার করতে বলে হয়ে যাবে। তুই ওই ভাই হাইব্রিডেশন যখন করবি দেখবি কটা ওর মধ্যে আমার আছে আনপেয়ার্ড ইলেকট্রন। ধর একটা মলিকুল আছে 5খানা আনপেয়ার্ড, একটাতে আছে 2খানা আনপেয়ার্ড, যাতে দুটো আছে সেটা আমার উইকলি প্যারাম্যাগনেটিক হবে। এই হচ্ছে আমার মেন গল্প, বুঝেছিস? আচ্ছা তারপরে হচ্ছে কোথায় আছে, আর এখানে আর কিছু নেই। নারায়ণা জানুয়ারি শেষ, নারায়ণা ডিসেম্বর। ডিসেম্বরে আছে কিছু? কী কী কোশ্চেন ছিল বল? এ ভাই এটা তুই করতে পারবি, কীভাবে করবি? এই দুখানাই মনে হয় ক্লাসে করেছিলাম, NiCO4 করেছিলাম, তো তুই খেলা ওইটা খেলবি। আর তারপরে দেখ একটা কোশ্চেন আছে, লো স্পিন অক্টাহেড্রাল কমপ্লেক্স অফ নিকেল আর নট নোন। লো স্পিন অক্টাহেড্রাল কমপ্লেক্স অফ নিকেল আর নট নোন, এটা বলছি কিছুক্ষণ পর। এটা অনেক স্কুলেই আছে। এটা কি পাঠিয়েছিলাম ভাই? এরকম একটা পাঠিয়েছিলাম, লো স্পিন টেট্রাহেড্রাল ইজ নট নোন, তাই না? আচ্ছা ওটা এত কম ভ্যালু যে ডেল্টাও লেস দ্যান পি হয়, ডেল্টা টি লেস দ্যান পি হয়। আচ্ছা যাই হোক চল বলছি ওটা। নারায়ণা সেপ্টেম্বর, এবার নারায়ণা সেপ্টেম্বরে আছে কিছু? কিচ্ছু নেই ভাই, নারায়ণা সেপ্টেম্বরে কিচ্ছু নেই। নারায়ণা বারাসাত আবার সেপ্টেম্বর, আরও একটা সেপ্টেম্বর আছে। নারায়ণা সেপ্টেম্বরে একটাতেও নেই, আছে কোনোটাতে? আমি একটাতেও দেখতে পাইনি। নারায়ণা জুলাইতে তো কোনো কোশ্চেন আছে, জুলাইতে নেই। কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি জানুয়ারি, কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি জানুয়ারি। আচ্ছা ফার্স্ট কোশ্চেন দেখ, ফার্স্ট পেজের কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি জানুয়ারি, ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ম্যাগনেটিক মোমেন্ট ভ্যালু অফ 5.9। এটা আমি কীভাবে করবো বলতো? দেখ তুই দেখবি অলরেডি আমি তো যখন ভ্যালুগুলো ক্যালকুলেট করেছিলাম না, দেখবি আনপেয়ার্ড ইলেকট্রন যদি আমার 3খানা থাকে, ওই মিউয়ের ভ্যালুটা কত আসে বলতো? 3 পয়েন্ট সামথিং। দেখবি আনপেয়ার্ড ইলেকট্রন যদি আমার 4খানা থাকে, মিউয়ের ভ্যালু আসবে 4 পয়েন্ট সামথিং, মানে 4.89 ওইসব রেঞ্জে। ফর্মুলা আমার ছিল হচ্ছে √n × n+2, √n × n+2 ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু। আনপেয়ার্ড মোমেন্ট সরি আনপেয়ার্ড ইলেকট্রন যতগুলো থাকে দেখবি ওই ভ্যালুতে আমার ওটা পয়েন্ট সামথিংই আসে, তাই এসেছিলো দেখবি, তাই এসেছিলো আমার। 6খানা থাকলে তুই আবার কী হবে, √6 × 6 + 2, তার মানে 6 × 8 মানে √48, মানে কত হয় মানে 14, √14 মানে 7-এর থেকে একটু কম, 6 পয়েন্ট সামথিং সামথিং। তার মানে এখানে আমি ভ্যালু দেখে বুঝলাম কি বলতো, আনপেয়ার্ড ইলেকট্রন আমার মলিকুলে থাকবে 5খানা, 5খানা থাকবে, কারণ আমার ভ্যালুটা কত দেওয়া আছে ভাই? 5.9, 5.9 মানে আমার 5খানা থাকবে। এবার আমি খুঁজে বার করি ভাই কোনটার মধ্যে 5খানা আনপেয়ার্ড আছে, 4টে অপশানে কোনটায় 5খানা আছে। বুঝতে পারছিস তো কীভাবে করলাম? আমার কিন্তু ভ্যালু নিয়ে বেশি ভাবার দরকার নেই, যা ভ্যালু আছে ওটা দেখে আমি বুঝতে পারছি ওটা 5খানা থাকবে। কীভাবে করলাম বুঝেছিস? তাহলে চল দেখি এবার ফার্স্ট ওটা Fe+2 5টা থাকে, Fe+2 থাকে না ভাই 6টা, হবে না। Fe+3তে 5খানা থাকবে, নিকেল+2তে 8খানা আছে, কপার+2তে 10খানা আছে, তাহলে আমার অ্যান্সারগুলো Fe+3 অপশান বি। বুঝেছিস কীভাবে করলাম? চল নেক্সট হচ্ছে চলে যাবো। আচ্ছা এখানে আর কারো কোনো ডাউট আছে বল? একটা আছে হচ্ছে তোর সাইনার্জিক লিগ্যান্ড, ঠিক আছে, কার্বনিল সাইনার্জিক লিগ্যান্ড একটা আছে, ওইটা আমার তোর ভাই বোর্ড এক্সামে এখন অবধি কোনোদিনও আসেনি। সাইনার্জিক লিগ্যান্ড কার্বনিল মানে ডাবল বন্ড ফর্ম হবে মেটাল আর লিগ্যান্ডের মধ্যে, এই ধরনের একটা কোশ্চেন আমি তুই দেখবো। যাই হোক চল, এখানে আর কোনো কিছু আছে কারো ডাউট? কেভি জানুয়ারিতে আছে, কেভি জানুয়ারি ছেড়ে দিলে, কেভি জানুয়ারি হয়ে গেছে, কেভি নভেম্বর। তো ডাউট নেই তো কারো কোনো? কোশ্চেন তো প্রত্যেকটা পেজেই আছে। যাই হোক চল দেখি কেভি নভেম্বর এর মধ্যে কারো কিছু আছে? ফার্স্ট পেজে কোশ্চেন নাম্বার 2, কেভি নভেম্বর ফার্স্ট পেজে কোশ্চেন নাম্বার 2, বলতো কোনটা হবে? বি হবে এক্স্যাক্টলি, অ্যামোনিয়াম আয়ন ভাই, অ্যামোনিয়াম আয়ন।
কীভাবে বুঝলাম? আরে ভাই যার মাথায় প্লাস চার্জ আর ইলেকট্রন দেওয়ার মতন তো ওখানে নাইট্রোজেন ছাড়া কেউ নেই, অ্যামোনিয়া আমার লিগ্যান্ড হয়, খুব ভালো কথা। কিন্তু NH4+ মানে হচ্ছে আমার অ্যামোনিয়াম আয়ন, NH4+ ইলেকট্রন দেবে কে? হাইড্রোজেনের মাথাতে এক্সট্রা ইলেকট্রন নেই, আর নাইট্রোজেনের মাথায় লোন প্যাড থাকলে ওটা আমার এখানে প্লাস চার্জ হয়ে গেছে, আরেকটা হাইড্রোজেনকে দিয়েছে, তাহলে অ্যামোনিয়াম প্লাস আমার আয়ন স্বাভাবিকভাবে এটা, বুঝতে পেরেছিস? আচ্ছা তারপরটা হচ্ছে, তারপরটা দেখ কোশ্চেন নাম্বার 4, এক্স্যাক্টলি তার ঠিক পরেরটাই 4, কী হবে ওটা? বাইডেন্টেড লিগ্যান্ড, এক্স্যাক্টলি বাইডেন্টেড লিগ্যান্ড। এই বছর কিন্তু তোর বোর্ড এক্সামে কোশ্চেন এসেছিল কোনো একটা সেটে বাইডেন্টেড লিগ্যান্ড আর অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? এই ধরনের কটা ডিফারেন্স আমি পাঠাবো, ওগুলো আজকেই পাঠিয়ে দেবো। যাক তারপরেরটা চলে যাবো, কোথায় গেল ভাই? ওই যে কোশ্চেন নাম্বার চলে যা সেকশন ডি, কোশ্চেন নাম্বার 23-তে গল্প দেওয়া আছে ওয়ার্নার কী করেছিল 1998-এ, দিয়ে তারপরে কোশ্চেন করে বলছে হোয়াট ইজ কোঅর্ডিনেশন নাম্বার, ঠিক আছে? কোঅর্ডিনেশন নাম্বারের ডেফিনেশন, প্রাইমারি ভ্যালেন্সি, প্রাইমারি ভ্যালেন্সি, আচ্ছা প্রাইমারি ভ্যালেন্সিকে প্রাইমারি লিঙ্কেজও বলে, সেকেন্ডারি ভ্যালেন্সিকে সেকেন্ডারি লিঙ্কেজও বলে। তো এই প্রাইমারি ভ্যালেন্সি আর সেকেন্ডারি ভ্যালেন্সির ডেফিনেশন পাঠিয়ে দেবো, তুই পড়ে রাখবি, পাঠানো আছে? আচ্ছা হোয়াট ইজ কোঅর্ডিনেশন এন্টিটি, এখানে কি লেখা আছে এই গল্পের মধ্যে? অনেক সময় দেখি গল্পের মধ্যে লেখা থাকে না, ম্যাক্সিমাম থাকবে তাই দেখবি গল্পের মধ্যে লেখা থাকে না, এখানে মনে লেখা নেই। হোয়াট ইজ কোঅর্ডিনেশন এন্টিটি এটা পাঠিয়ে দেবো। আর হোয়াট ইজ হেটেরোলেপটিক কমপ্লেক্স প্রথম ক্লাসে করেছিলাম, হোমোলেপটিক আর হেটেরোলেপটিক, মানে যেখানে সবকটা হচ্ছে আমার আলাদা আলাদা লিগ্যান্ড, সবকটা না আলাদা আলাদা থাকলে এটা হেটেরোলেপটিক, আর হোমোলেপটিক মানে হচ্ছে সেম লিগ্যান্ড সবকটা। আচ্ছা এই ডেফিনেশনগুলো পাঠাবো। চল তারপরে চলে যাবো কোথায়? কেভি, এটা কোনটা গেল? কেভি জানুয়ারি, কেভি নভেম্বর গেল, সরি কেভি অক্টোবর। কেভি অক্টোবরে দেখবি একই কোশ্চেন, সেম কোশ্চেন এক্স্যাক্টলি পুরোপুরি রিপিট হচ্ছে। ওই ভাই অ্যামোনিয়াম দিয়ে স্টার্ট হচ্ছে, এমন কোশ্চেন নাম্বারও সেম ভাই, 2-4 কোশ্চেন নাম্বারও সেম। যাই হোক চল, 5 নাম্বার IUPAC নেমে আমার মনে হয় না কারোর কোনো ডাউট আছে, এত আমি তুই করেছি। তারপরে চলে যাবো হচ্ছে ওই আবার সে ওয়ার্নারের গল্প, একই গল্প দিয়েছে, একই গল্প ভাই। হ্যাঁ ওটা পলিডেন্টেড লিগ্যান্ড দিতে দিয়েছিল মোস্ট প্রবাবলি। তারপরে হচ্ছে খালসা নভেম্বর, আছে কিছু কারো কোনো ডাউট আছে? আচ্ছা এইখানে তুই পাবি তিনখানা করে কোশ্চেন দেখবি আছে, একই কোশ্চেন রিপিট হয়েছে, তার মধ্যে মেটাল কার্বনিল একটা কোশ্চেন পাবি। যাই হোক তুই চল খালসা নভেম্বরে কোশ্চেন নাম্বার 5, পিডিএফের সেকেন্ড পেজ, খালসা নভেম্বর কোশ্চেন নাম্বার 5 কী বলেছে? দ্য ওয়েভ লেংথ অফ লাইট অ্যাবজর্ব বাই টাইটেনিয়াম H2O6 মাথায় +3 ইজ। কী করবো দেখ এটা ভাই, এটা হচ্ছে ওয়াটার আছে টাইটেনিয়াম +3, টাইটেনিয়াম +3 মানে হচ্ছে আমার D1 সিস্টেম, D1 সিস্টেম, তাহলে ডিডি ট্রানজিশন, তাহলে কালার আমার তোর হবে, তাই তো? ডিডি ট্রানজিশন আমার কালার আমার তোর হচ্ছে। এইবারে ভাই এই কোশ্চেন চল, ওয়াটার, ওয়াটার আমার স্ট্রং না উইক? ওয়াটার হচ্ছে আমার উইক ফিল্ড। আচ্ছা উইক ফিল্ড যদি আমার তোর হয় তাহলে আমার স্প্লিট মানে গ্যাপটা হচ্ছে কম, গ্যাপ যদি কম হয় তাহলে এনার্জির ভ্যালু কম, ওয়েভ লেংথ আমি বেশির দিকে পাবো, ওয়েভ লেংথ আমি বেশির দিকে পাচ্ছি। ওয়েভ লেংথ যদি আমি বেশির দিকে পাই তাহলে আমার কত হতে পারে? চল দেখি একটুখানি জাস্ট আন্দাজ। ওয়েভ লেংথ বেশি মানে কত বেশি হবে? 310, 310 তো আমার পড়ে যাচ্ছে ভাই ইউভি রেঞ্জের মধ্যে, 310 আমার ইউভিতে পড়ছে, তো ভাই ওয়েভ লেংথ অনেক কম। অপশান বি আর সি এর মধ্যে আবার কনফিউশন, দেখ বি হচ্ছে 600, ওয়েভ লেংথ অনেক বেশি, ঠিক আছে হতে পারে হয়তো, আর ভাই অপশান সি 498, 498 আমার কোথায় পড়বে দেখবি? কিছুক্ষণ আগে আমি তো করলাম না ভায়োলেট, ভায়োলেট হতে গেলে আমার 560, 570। আচ্ছা নান অফ দ্য অ্যাবভ তো আমার হবে না, এই দুখানা বি আর সি এর মধ্যে যেটা হতে পারে। এবারে কোনটা হবে? এটা অ্যাকচুয়ালি তোর এনসিআরটির মধ্যে একদম ভ্যালু দিয়ে দেওয়া আছে, ওইখান থেকে ডাইরেক্ট তুলে দিয়েছে। তবে এই কোশ্চেন তোর বোর্ড এক্সাম এরকম আসবে না সাধারণত। হ্যাঁ না না করতে হবে না, এটা তো স্কুলের কোশ্চেন ভাই, স্কুলের কোশ্চেন তোকে স্কুল যা পড়াবে তাই তুই পড়ে যাবি। আচ্ছা এটা কীভাবে করবো তাহলে? আগেরটা আমি যেটা তুই করছিলাম ভায়োলেট, ভায়োলেট আমার লিগ্যান্ডটা কী ছিল মনে আছে? ভায়োলেটে যেটা আমি লিগ্যান্ডটা করেছিলাম H2O ছিল তাই তো, 498 TiH2O6 মাথায় +3। ভাই এই কোশ্চেন একদম এক্স্যাক্টলি ছশো ছাড়া তো কিছু হচ্ছে না, 600 ডেটের দিকে। এটা ছাড়বা, এটা পরে দেখা যাবে, ওটা ওই এনসিআরটি খুঁজলে একদম এক্সাক্ট ভ্যালু দিয়ে নাম্বার পাওয়া যাবে।
ওরকম ওটা জেনারেল নলেজের মতন কোশ্চেন দিয়ে দিয়েছে। তারপরে এখান থেকে আর কিছু আছে? আবার সেই ভাই ওই স্যাম্পেল পেপারের কোশ্চেনটা পুরোপুরি তুলে দেওয়া আছে এখানে। স্যাম্পেল পেপারের কোশ্চেনটা এখানে পেয়ে যাবি পুরো। দেখ স্যাম্পেল পেপারের কোশ্চেনটা পুরোপুরি আছে, কোশ্চেন নাম্বার 29। এখানে আর কিছু নেই, এখানে আর কিছু নেই ভাই। খালসা নভেম্বর, খালসা অক্টোবর, অক্টোবর হয়ে গেল, জুন নেই কিছু কোনো কোশ্চেন। ইন্দিরা গান্ধী জানুয়ারি প্রি বোর্ড 2, মানে সেকেন্ড প্রি বোর্ড, যারা ফার্স্ট প্রি বোর্ডে ফেল করে তাদের জন্য সেকেন্ড প্রি বোর্ড। এটা একটু সোজা দেয় কোশ্চেনগুলো। ফার্স্ট পিরিয়ডে অনেকে ফেল করবে জানিস ইন্দিরা গান্ধীতে, তারপর সেকেন্ড পিরিয়ডে একটা সোজা কোশ্চেন, মানে ওটার মতন অত কঠিন করে না, আর কোশ্চেনের অ্যামাউন্টও কমিয়ে দেয়। যাই হোক চল দেখ, ইন্দিরা গান্ধী প্রিবোর্ড 2 সেকেন্ড পেজ, কোশ্চেন নাম্বার 7 দেখতে পাচ্ছিস? কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7টা ওই রিলেশন দিয়ে আগের দিন করেছেন, এই কোশ্চেন তুই পাবি। তো স্কুলে তো কত স্বাধীন পরীক্ষা আছে না তোদের স্কুলে, এই কোঅর্ডিনেশন এই কোশ্চেনটা দেবে, অন্য কিছু না দিকে এটা দেবে। যাই হোক চল পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, দ্য স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স এম এবিসিডি। এম এবিসিডির ফর্মেট আমি করেছি ক্লাসে, 3খানা পাবো তাই না? 3খানা পাবো, কীভাবে করবো? আচ্ছা, কমপ্লেক্স এবিসিডি ক্যান শো 3খানা জিওমেট্রিক্যাল আইসোমার, আর 3খানা হবে, বার কর খাতা দেখ। এম এবিসিডি 3খানা জিওমেট্রিক্যাল দেয়। এর পাশে হচ্ছে ভাই একবার বি কে রাখলাম, এর পাশে বি কে রেখে আমি 2খানা পাবো, তারপরে এর পাশে বি কে না রেখে আরেকখানা পাবো। এই 3খানা আমার ছিল, ঠিক আছে? 3খানা আমি পাচ্ছি। তারপরে হচ্ছে আমার কোথায় গেল ভাই কোশ্চেন নাম্বার, আর তো সবই সোজা কোশ্চেনই আছে। ডেসক্রাইব, এই যে ডেসক্রাইব টাইপ অফ হাইব্রিডাইজেশন, এই ধরনের কোশ্চেন যখনই দেখবি বুঝে যাবি তোকে ওই খেলা খেলতে বলেছে, একদম শুরু থেকে বক্স ফক্স বানিয়ে যা করিস তুই সেগুলো। ডেসক্রাইব টাইপ অফ হাইব্রিডাইজেশন, ঠিক আছে? কথা কোশ্চেন নাম্বার অ্যাসারশন, দ্য টেট্রাহেড্রাল কমপ্লেক্সেশন ক্যান শো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। অ্যাসারশন তো রং, কারণ প্রত্যেকটাতে আমার লিগ্যান্ডারগুলোর মধ্যে ডিস্টেন্স সেম, ঠিক আছে? রিজন কি বলেছে? দিস ইজ বিকজ অল দ্য 4 ligands আর এট দ্য সেম ডিস্টেন্স ফ্রম সেন্ট্রাল মেটাল অ্যাটম ইন এ টেট্রাহেড্রাল জিওমেট্রি। অ্যাসারশন ভুল, বাট রিজন ঠিক, ঠিক আছে? চল তারপরে হচ্ছে আর কিছু আছে এখানে? ওগুলো তো ভাই করা। আমি 25-এর কোশ্চেন নাম্বার 2, 25-এর কোশ্চেন নাম্বার 2, কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার 25। আচ্ছা কোশ্চেন নাম্বার 25-এর 2 দেখ, ফার্স্ট বলেছে আইইউপিএসি নাম দ্য আয়োনাইজেশন আইসোমার। কিন্তু আয়োনাইজেশন আইসোমার মানে তুই খেলবি, এসোফোরকে ভিতরে যাবি, বিআর যাবে বাইরে, গিয়ে তোর নামটা লিখতে হবে। আচ্ছা সেকেন্ড কি বলেছে? গিভ ওয়ান কেমিক্যাল টেস্ট টু ডিস্টিংগুইশ বিটুইন দিস টু কম্পাউন্ডস। কী করবো ভাই? একটাতে আছে এসোফোর বাইরে, একটাতে আছে বিআর বাইরে। তুই ভাই AgNO3 সলিউশন পাস কর দুটোর মধ্যে দিয়ে, যেখানে আমার বিআর বাইরে আছে সেখানে আমি AgBr এর ইয়েলো প্রেসিপিটেট পাবো, বুঝতে পেরেছিস? যেটাই আমার থার্ড ব্র্যাকেটের বাইরে বিআর আছে সেখানে আমি AgNO3 পাঠালে AgBr এর ইয়েলো প্রেসিপিটেট পাবো। আর যেখানে ভাই আমার এসোফোর বাইরে আছে সেখানে আমার AgNO3 পাঠালে তো আমি কিছু পাচ্ছি না। তুই AgNO3ও পাঠাতে পারিস, বা চাইলে তুই দুখানের মধ্যে BaCl2ও পাঠাতে পারিস। তুই BaCl2 যদি পাঠাস, যেখানে আমার এসোফোর বাইরে আছে সেখানে আমি বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট পাবো, ঠিক আছে? আর যেখানে Cl বাইরে আছে সেখানে BaCl2 পাঠালে কিছুই হবে না, বুঝতে পেরেছিস তো? হয়তো এটাই, হ্যাঁ যে কোনো একটা লিখবি, ওরকমই লিখবি, ওরকম লিখতে পারিস, কথাতেও লিখতে পারিস। তোর এই রিয়েজেন্ট আর কালার কোনটা হবে কোনটা হবে না দেখলে তুই নাম্বার পাবি। তারপরে যাচ্ছে কোথায়? 32 কি আছে? গিভ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য ডি অরবিটালস অফ টাইটেনিয়াম। এই যে ভাই, না না ভাই ওটা হবে না, এইটাই হচ্ছে সেটা যেটা তোকে বলেছিলাম। কোনটা? গিভ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য ডি অরবিটালস অফ টাইটেনিয়াম ইন TiH2O6 মাথায় +3। এক্স্যাক্টলি ওইভাবে লিখতে হবে। তো যখন ডি অরবিটালের বলতে তখন তো T2G ফরম্যাটে চলে যাবে, ঠিক আছে?
এবারে এখানে যা হচ্ছে তাই ভাই, এখানে তো একটা ইলেকট্রন আছে, T2G1 ছাড়া তো কোনো অপশানই নেই। লিখে দিলে নাম্বার কাটবে না, T2G1 লিখিস, EG0 লিখলেও নাম্বার কাটবে না। হোয়াই দ্য কমপ্লেক্স ইজ কালার্ড, জাস্ট বলবো যে D2 DD ট্রানজিশন, ব্যাস। হাউ ডাজ দ্য কালার চেঞ্জ অন হিটিং দ্য কমপ্লেক্স, এটা তো, এটা হচ্ছে হিট করলে আমার ওখান থেকে যদি ওয়াটার বেরিয়ে যেতে থাকে, ওয়াটারের অ্যামাউন্ট যত কমবে তত হচ্ছে আমার স্প্লিটিং তত কমতে থাকবে। স্প্লিটিং করলে আমার এনার্জি অ্যাবজর্বের অ্যামাউন্ট কমতে থাকবে, এনার্জি অ্যাবজর্ব এবং এনার্জি রেঞ্জ আমার যদি কমতে থাকে তখন আমার সেই সূত্রে কালারটাও চেঞ্জ হবে। হ্যাঁ, সেটা আমি পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস তো কী হচ্ছে? তার মানে আমার যদি ওয়াটারের অ্যামাউন্ট কমতে থাকে, ওয়াটার, তার মানে আমার অ্যামাউন্ট অফ লিগ্যান্ড কমছে, লিগ্যান্ডের অ্যামাউন্ট যদি আমার তোর কমে, তাহলে আমার ভাই স্প্লিটিং আস্তে আস্তে কমতে থাকছে। স্প্লিটিং আমার যত কমবে তত হচ্ছে আমার এনার্জির গ্যাপ হচ্ছে আমার কমছে, এনার্জির গ্যাপ কমছে মানে হচ্ছে আমার কম ফ্রিকোয়েন্সির লাইট অ্যাবজর্ব করতে থাকবে আরও, মানে বেশি ওয়েভলেংথের আমার লাইট অ্যাবজর্ব করবে, তার মানে আমার ভাই কালার চেঞ্জ হতে থাকবে, বুঝতে পেরেছিস? এটা আমি পাঠাবো, ব্যাপারটা বোঝা যাচ্ছে? আর লো স্পিন অক্টাইডাল কম্পাউন্ড নিকেল আর নট নুন, এটা বলছি। তারপরে একটা আছে CrNH2O6+3 প্যারাম্যাগনেটিক, এটা তো পারবো করতে। চল, তারপরে কি আসছে? ইন্দিরা গান্ধী জানুয়ারি শেষ, ইন্দিরা গান্ধী ডিসেম্বর, একই ধরনের কোশ্চেনই দেখতে পাবি। এটা ইন্দিরা গান্ধীর ফার্স্ট প্রি বোর্ড, এবার একই কোশ্চেনই আছে। কোশ্চেন নাম্বার 5 তো ভাই পারবো করতে, হুইচ ওয়ান শোজ অপটিক্যাল আইসোমেরিজম, এক্স্যাক্টলি দেখো ওই ধরনের কোশ্চেন, কোনটা আমার অপটিক্যাল আইসোমেরিজম দেখাবে, কোনটা দেখাবে বলতো স্বাভাবিকভাবেই? আচ্ছা, থার্ড ব্র্যাকেটটা দিয়েছে কোনটা? আচ্ছা, এ আছে হচ্ছে ট্রান্স ওই মলিকুলটা, ভাই ট্রান্সের মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, ট্রান্স ওই মলিকুলটা তো সিএল আছে দুটো অপোজিট সাইডে, ওর মধ্যে প্লেন অফ সিমেট্রি মাঝে বরাবর পাস করছে। তারপরটা আছে ভাই CuNH3, ওর পরেরটাও দেখাবে না, প্লেন অফ সিমেট্রি আছে। সিটা আমার হবে স্বাভাবিকভাবে, মতো কোনো প্লেন অফ সিমেট্রি নেই, সি আমার অপটিক্যাল আইসোমেরিজম দেখাচ্ছে। আর সব কোশ্চেনই সেম। কোশ্চেন নাম্বার 15 তো পাঠানো আছে, অ্যাসারশন রিজনের ওই পার্টটা, লো স্পিন টেট্রাহেড্রাল। এই যে এইবার হচ্ছে কোশ্চেন নাম্বার 25-এর অরে তিনখানা কোশ্চেন আছে, দেখ এটাই বলছিলাম। কোশ্চেন নাম্বার 25-এর অরে তিনখানা কোশ্চেন আছে। লো স্পিন অক্টাহেড্রাল কমপ্লেক্স অফ নিকেল আর নট নোন, কোবাল্ট +2 ইজ ইজিলি অক্সিডাইজ টু কোবাল্ট +3, আর কার্বনিল ইজ এ স্ট্রঙ্গার কমপ্লেক্স রিয়েজেন্ট দেন অ্যামোনিয়া। এই তিনখানা কোশ্চেন আমি পাঠাবো, একবার পড়িস, না বুঝতে পারলে আমি বলে দেবো, ঠিক আছে? এই তিনখানা কোশ্চেন একটু পাঠাবো, না বুঝতে পারলে আমি বলে দেবো। সব কনসেপ্ট তোর এই চ্যাপ্টারের কনসেপ্টই। কার্বনিলটাও তো লাস্টটা বুঝতে একটু কষ্ট হতে পারে, ওটা আমি বলে দেবো, একবার পড়ে আসিস। কারণ ওখানে পাই স্টারের গল্প আছে, মেটাল কার্বনিল বন্ড আছে, সাইনার্জিক লিগ্যান্ড। চল পরের কোশ্চেন, অক্সিলিয়াম বারাসাত জানুয়ারি, অক্সিলিয়াম বারাসাত জানুয়ারিতে কী কোশ্চেন আছে? আচ্ছা, ফার্স্ট পেজে দেখ কোশ্চেন নাম্বার 2, অক্সিলিয়াম বারাসাত জানুয়ারি ফার্স্ট পেজে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 ফার্স্ট পেজে কোশ্চেন নাম্বার 2, মানে কিসের 2? বিয়ের 2। দেখ তোকে ওই বার করতে বলেছে কি বলতো, CFS এর ভ্যালুটা, হাই স্পিন D4, আগের দিনই ক্লাসে করেছিলাম না? দেখ কীভাবে করবো, হাই স্পিন D4 অক্টাহেড্রাল, হাই স্পিন D4 অক্টাহেড্রালের আমাকে বার করতে হবে কি CFS এর ভ্যালু, হাই স্পিন D4 অক্টাহেড্রাল। তাহলে ভাই নিচে যা আছে উপরে যা আছে, নিচেরগুলো আমার কত হতো -0.4 ইন্টু 3, আর প্লাস উপরেরটা হচ্ছে কত আমার 0.6, ঠিক আছে? উপরেটা হচ্ছে প্লাস, উপরেটা হচ্ছে +0.6, তাহলে আমার অ্যান্সার কত আসছে ভাই? -0.6 ডেল্টাও, অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। আগের দিন CFS এর ক্যালকুলেশন করেছিলাম, যদি এই ক্যালকুলেশন এখন অবধি তো কোথাওই করেনি, কোনো স্কুলেই করে না। আগের দিনই জিজ্ঞেস করছিলাম ওই ব্যাচে, কোনো স্কুলেই করেনি। এই যে স্কুলে করাবে ওই স্কুলে দেবে, বোর্ড এক্সামে তো আসেনি। তোদের স্কুলে করিয়েছে? তোদের ইন্টারন্যাশনাল কলেজ স্কুলে পরীক্ষা কবে? কেমিস্ট্রিতে সিলেবাস কি? ফুল সিলেবাস? আবার কি অত কি আবার কী ভাবছি, বলি ফুল সিলেবাস, তোদের স্কুলে তাই হয় তো। এটা কোনটা? আচ্ছা, তারপরে আর কোনো কোশ্চেন আছে কি এখানে অক্সিলিয়াম বারাসাতে আছে?
আমার আর কিছু দেখতে পাচ্ছি না ভাই এখানে। অক্সিলিয়াম বারাসাত অক্টোবরে যাচ্ছি এবার। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে হচ্ছে অক্সিলিয়াম বারাসাত অক্টোবরে, কোশ্চেন নাম্বার 382, হোয়াই ইজ অ্যানহাইড্রাস কপার সালফেট কালারলেস। এই আর একটা কোশ্চেন আছে, হোয়াই ইজ অ্যানহাইড্রাস কপার সালফেট কালারলেস। তার কারণে ভাই এখানে ওয়াটার নেই, ওয়াটার লিগ্যান্ডের কাজ করতে পারছে না, তাহলে ডি এর কোনো স্প্লিটিং হবে না। ডি এর যদি কোনো স্প্লিটিং না তাহলে রিট্রানজিশন হবে না। এটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। ওয়াটার নেই ভাই, ওয়াটার না থাকলে কোনো লিগ্যান্ডই নেই। 10টা আছে, এবারে ওয়াটার থাকলে তখন একটা গল্প আছে, ওগুলো তো ডিটেলসে নেই। ওয়াটার আছে তো, ওয়াটার গিয়ে স্প্লিট করবে। নর্মাল যখন তো সিইউএসও4 আছে, সিইউএসও4 তো আমার নর্মালি তো ট্রানজিশন কম্পাউন্ড না, সিইউএসও4 তো নর্মালি আমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড না। সিইউএসও যখন অ্যানাইড্রাস, ও তো নর্মাল ভাই কোঅর্ডিনেশন কম্পাউন্ড না। তাহলে যদি কোঅর্ডিনেশন কম্পাউন্ড না হয়, সালফেট তো আমার ভাই আর কোনো রকম স্প্লিটিং ফিটিং করছে, ও তো নর্মাল আয়নিক বন্ড, ঠিক আছে। এইবারে সালফেট যদি আমার কোনো স্প্লিট ফিট না করে, তার মানে ডিরিটেনশন ওখানে এমনিতে গল্প নেই। কিন্তু সিইউএসও4 ধর এই ব্যাপারটা দুভাবে দেখা যেতে পারে। প্রথমে ধর ও ছিল হচ্ছে CuSO4.5H2, আগে আমি আগের দিন যেটা বলেছিলাম, আগে ও ধর কোঅর্ডিনেশন কম্পাউন্ড ছিল, .5H2 ছিল, তখন হচ্ছে আমার কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ফর্মে আছে, তখন হচ্ছে আমার কালার ব্লু। এবার আমি হিট করলাম ভাই, হিট করার পরে আমার হচ্ছে কালারলেস। কেন? তার কারণ ভাই ওই স্ট্রাকচার থেকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে আমার 6খানা লিগ্যান্ড বেরিয়ে চলে গেছে, কিন্তু পুরো স্ট্রাকচারটা কিন্তু কোঅর্ডিনেশন যেরকম এন্টিটিটা ছিল ওরকম আমার রয়েছে। এই কপার সালফেটের কেস, এটা নিয়ে অনেক দিন অবধি ডাউট কিন্তু ছিল। ওই এর আগে একটা কেস বলেছিলাম কি তোদের, ওটা ক্লাস 11 আছে। আচ্ছা না না, ওই যে ব্রাউন রিং কম্পাউন্ড, ব্রাউন রিং কমপ্লেক্সের এই যে অক্সিডেশন নাম্বার কত হবে। সিমিলারলি কপার সালফেটেরও কালার নিয়ে কেন কী জন্য হচ্ছে ভাই, এটা নিয়ে অনেক দিন ডাউট ছিল। এটাও আলটিমেটলি ওই আমেরিকান কেমিক্যাল সোসাইটিরই একটা পাবলিকেশন, ওখানেই আলটিমেট ফ্যাক্টরটা আমার বলা হয়েছে, কিন্তু সেটা আমি তো এখন ডিটেলসে বুঝতে পারবো না। তোর মনে হতে পারে ভাই ডিডি ট্রানজিশন তো D10 সিস্টেম, তাহলে তো কোথাও ডিডি ট্রানজিশন হবে না, তাহলে কেন কালার দেখছি। এটা এক্স্যাক্ট জিনিসটা বুঝতে গেলে অনেক ফ্যাক্টর আছে এটার মধ্যে। তোর তো বইতে নর্মাল লেখা আছে কি, তোর বইতে লেখা আছে হচ্ছে অ্যানহাইড্রাস কপার সালফেটে ওয়াটার নেই, ওয়াটার মানে কোনো স্প্লিটিং নেই, স্প্লিটিং না হলে ডিডি ট্রানজিশনও হবে না, এই হচ্ছে তোর লেখা আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14-এ আসি দেখি। কোশ্চেন নাম্বার 14 ওই অক্সিলিয়াম বারাসাত অক্টোবরই, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এ ফার্স্ট কোশ্চেন, হুইচ টাইপ অফ আইসোমেরিজম ইজ শোন বাই ওই কম্পাউন্ডটা। কী হবে ফার্স্টেরটা? SCN আছে, SCN মানে হচ্ছে আমার অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড থাকলে আমার কোন ধরনের আইসোমেরিজম দেখায়? লিঙ্কেজ ভাই, লিঙ্কেজ, লিঙ্কেজ, ঠিক আছে। সেকেন্ডটা আমার কী আছে ভাই? কোঅর্ডিনেশন হবে, দুখানা কোঅর্ডিনেশন স্ফিয়ার আছে। আর থার্ডেরটা আমার কী হবে বল, কী আইসোমেরিজম দেখাবে বল দেখি থার্ডেরটা? অক্সিলিয়াম বারাসাত হচ্ছে কি অক্টোবর, এক্স্যাক্টলি 14-3 ও কিন্তু আর দেখ ওদের মধ্যে ওই ধরনের কিছু জিনিসপত্র নেই, খেলাটেলা কিছু হবে না, ওরকম কোনো অ্যাম্বিডেন্টেরও নেই, কোনো আমার আয়নের এক্সচেঞ্জ করারও গল্প নেই। ওরা দেখা হচ্ছে শুধুমাত্র অপটিক্যাল আইসোমেরিজম, আর কিছুই দেখাবে না, জিওমেট্রিক্যালও হবে না। তারপর হচ্ছে কোথায় আছে অক্সিলিয়ামে, আর কোনো কিছু নেই। কোশ্চেন নাম্বার 20 সেই একই কোশ্চেন ভাই, কোনটার মধ্যে কী দিলাম, কোথায় কী পাচ্ছি, থার্ড ব্র্যাকেটের বাইরে কি আছে, ওই একই ধরনের কোশ্চেন, দেখলে তুই বুঝে যাবি, না বুঝলে আমাকে পরে বলিস। অক্সিলিয়াম বারাসাত জুলাইতে কোনো কোশ্চেন নেই, অ্যানিমেশন জানুয়ারি। কারণ কোনো ডাউট আছে? সবই সোজা কোশ্চেন, আমি আর ওই জন্য বলছি না, ডাউট থাকলে বল। কোনটা? কার অক্টোবর? 3-এরটা অপটিক্যাল, অপটিক্যাল, কারণ ওটা MA3 ফরম্যাটে যাচ্ছে। MA3 জিওমেট্রিক্যালও হয় না, ওর ভাই একমাত্র অপটিক্যালি হবে। ও নিজে আমার অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে ওর মিরর ইমেজটা পাবো হচ্ছে আরেকটা, তাহলে অপটিক্যাল আইসোমেরিজম কিছুই নেই। অপশান দিতে দেয়নি ওখানে, অপশান দিয়েছে কি? তারপর কোথায় এনেছিলাম? অ্যানিমেশন জানুয়ারি। কারণ কিছু ডাউট আছে? অ্যানিমেশন তো অক্টোবরে, কারণ কোনো আছে ডাউট? অ্যানিমেশনদের কোশ্চেনে ডাউট আমার নেই, তোর ডাউট থাকলে বলতে পারিস। তার আগে আছে আদিত্য নাগেরবাজার ডিসেম্বর, আছে আদিত্য নাগেরবাজার ডিসেম্বর। আদিত্য নাগেরবাজার আগস্টে কোনো কোশ্চেন নেই। আদিত্য বারাসাত ডিসেম্বর, ডাউট আছে? আদিত্য বারাসাত ডিসেম্বর। আচ্ছা গ্লাইসিন, গ্লাইসিন হচ্ছে তোর বায়োমলিকুল চ্যাপ্টারের মলিকুল।
কিছুদিন পরে পড়বে অ্যামাইনো অ্যাসিড, এইটা হচ্ছে আমার গ্লাইসিন মলিকুল, ঠিক আছে। বেসিক সবচেয়ে অ্যামাইনো অ্যাসিড কাদের বলে সব পরের গল্প। এইটা হচ্ছে আমার CH2NH2COOH, এইটা হচ্ছে আমার গ্লাইসিন মলিকুলের ফর্মুলা, CH2NH2COOH, ঠিক আছে। গ্লাইসিন আছে, অ্যালানিন আছে, ভ্যালিন আছে, লিউসিন আছে, আইসোলিউসিন আছে, প্রোলিন আছে, এরকম 20খানা ন্যাচারালি অকারিং অ্যামাইনো অ্যাসিড আছে, ওগুলো আমার তোর পরের গল্প। তুই সিম্পলি আপাতত এটাকে জানি CH2NH2COOH, এটা আমার গ্লাইসিন মলিকুল, ঠিক আছে। CH2NH2COOH, অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ওসব পরে পড়বো, এটার মধ্যে কোথায় কী হবে, ঠিক আছে। আচ্ছা দেখ এবারে এখানে আমার দেখ ডোনার অ্যাটম কে কে আছে ভাই, অনেকে আছে। এই যে ভাই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, এখান থেকে দিতে পারে। আর দেখ ভাই আমার আবার COOH, যে অক্সিজেনের মাথায় আছে লোন পেয়ার, এখান থেকে দিতে পারে, ঠিক আছে। আমার ইলেকট্রন দিতে পারে, তাহলে গ্লাইসিন। ক্লিয়ার? কোশ্চেনটা কী ছিল বলতে কি এবার? আচ্ছা চিলেট বানাতে পারবে, দেখ এটা আমার চিলেট বানাতে পারবে। আর কি কি আছে অপশান, দেখ এটা চিলেট কোথা দিয়ে বানাবে বলতো, সমাজ এখানে একটা মেটাল, এটা একটা মেটাল আছে। দেখ ভাই এ আমার ডোনেট করলো, এই ধর আমার ডোনেট করেছে এরকম, ঠিক আছে। তো আমার চিলেটে বানাতে পারছে। আর কি কি আছে অপশানে? অক্সালেট তো বানাতে পারবে জানি, ইডিটিও বানাতে পারবে জানি। আর কি আছে অপশানে? থায়োসাইনাইড আমার বানাতে পারে না, ঠিক আছে। থায়োসাইনাইড আমার বানাতে পারবে না, ক্লিয়ার? বুঝলি? তাহলে এই হচ্ছে আমার গ্লাইসিন হচ্ছে অ্যাকচুয়ালি বায়োমলিকুল সেপ্টারের পার্ট, CH2NH2COOH, ওকে। তাহলে আর যার যার ডাউট আছে আমাকে ভাই পার্সোনালি এবার জিজ্ঞেস করিস, ক্লাসের আগে পড়ে। চল তাহলে শুরু করি হচ্ছে, এক্সাম দিবি না?